এর ভিতর না আমার ট্যাগ লাগানো আছে, প্লিজ ফলো করুন। আমার এই ট্যাগটা এটার সাথে কি ইয়ারিংস আছে নাকি? পয়লা বৈশাখ বাঙালি প্রাণের উৎসব। নতুন বছরকে স্বাগত জানাতে আমরা এই দিনটি উদযাপন করি নানা রঙে, উৎসবে এবং আনন্দে। পয়লা বৈশাখ যে শুধু আনন্দ উদযাপন তাই নয়, এর সাথে জড়িয়ে আছে খাবার দাবার। পান্তা ভাত, ইলিশ মাছ, মিষ্টি এই দিনটি ঐতিহ্যবাহী খাবার। পরিবার ও বন্ধুদের সাথে খাওয়া দাওয়া, গান বাজনা আর আনন্দে কাটে পুরো দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটা ব্লগে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভ নববর্ষ। আলহামদুলিল্লাহ, এই দিনটি অনেক আনন্দ, অনেক উৎসবের মাধ্যমে কাটিয়েছিলাম পরিবার পরিজনের সাথে এবং ফ্রেন্ডদের সাথে। আমার মতো তোমাদেরও নিশ্চয়ই অনেক আনন্দ, অনেক উৎসবে কাটিয়েছিলে তোমরা এই দিনটি নিজেদের পরিবারের সাথে, ফ্রেন্ডদের সাথে। এখন এখানে দুপুর 2টা। আমাদের আজকে আসতে এখানে দেরি হয়ে গেছিল, আমরা প্রায় 1টা বাজে এখানে এসেছি। এখানে এসে এত আপুদেরকে দেখে আসলে অনেক ভালো লেগেছিল। অনেক বাঙালি, অনেক ইন্ডিয়ান আপু ভাইয়ারা এখানে এসেছে। তো আর এখানে অনেকগুলো ছোট ছোট স্টল এখানে দিয়েছে, শুধু যে নাচ গান কবিতা আবৃত্তি এগুলা, শুধু এগুলোই নয়, এখানে অনেকগুলো ছোট ছোট স্টল বসিয়েছিল। আর প্রত্যেক বছর এখানে এটা সেলিব্রেশন করা হয়। এখানে দেখো কিছু জুয়েলারি দোকানও বসেছে। এই আপুটি হচ্ছে ইন্ডিয়ান, তো ওনার দোকানে অনেক জুয়েলারি উঠেছে। আবার অনেকগুলো জামা কাপড়ের দোকান, শাড়ি, ড্রেস যাই বলো, এগুলো অনেকগুলো উঠেছে। হিজাব, তো আমি কিছু হিজাব এখান থেকে দেখছিলাম। হিজাবগুলো আসলে অনেক সুন্দর, সফট অনেক। একটা হিজাব এখানে 1000 টাকা করে পড়ে। তো আমি এখান থেকে দেখে 3টা হিজাব নিয়ে নিয়েছিলাম। দামটা একটু বেশি, যাই হোক কবে দেশে যাই না যাই তো বলা যায় না, এই জন্য আমি এখান থেকে 3টা হিজাব নিয়ে নিয়েছিলাম। ভালো লেগেছিল এই জন্যই নেওয়া। আবার এখানে দেখো অনেকগুলো জুয়েলারিগুলো সুন্দর আসলে, কিন্তু আমি আজকে কোনো জুয়েলারি কিনি নাই। বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখাই। এই এরিয়াটা অনেক বড় একটা জায়গার মধ্যে এই সেলিব্রেশনটি হচ্ছে। আর এই সব কিছুর আয়োজন করেছে আমাদের কিছু বাঙালি আপু ভাইয়া এবং ইন্ডিয়ান আপু ভাইয়ারা মিলে এই সেলিব্রেশনের আয়োজন করেছে। প্রত্যেক বছর এখানেই হয়। কি খেলবা? এখানে আরও রেখেছে প্লেগ্রাউন্ডের ব্যবস্থা, ছোটরা এখানে প্লে করতে পারে। আমার ছেলেমেয়েরাও এখানে এসে অনেক হ্যাপি। এখানে প্লেগ্রাউন্ড আছে, এখানে ট্রাম্পলিংয়ের ব্যবস্থা করেছে, ওরা এখানে খেলছে। যাই হোক, বাচ্চারা তো যেখানে যায় সেখানে ওরা প্লেগ্রাউন্ড খুঁজে। আর এখানে অস্ট্রেলিয়ার সিস্টেমটা এত সুন্দর যে প্রত্যেক জায়গায় তারা প্লেগ্রাউন্ড করে রাখে। অনেক আনন্দ, ঘোরাফেরা, খাওয়া দাওয়া অনেক কিছু করেছি আলহামদুলিল্লাহ। পুরো দিনটা আসলে অনেক ভালো লেগেছিল। এখন বিকেল 5টা বেজে গেছে, বাসায় চলে আসলাম। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি আমি ওইখান থেকে কী কিনলাম। ওইখান থেকে আমি 3 কালারের হিজাব নিয়ে নিয়েছিলাম আর একটা ব্ল্যাক কালারের ড্রেস নিয়েছি। আমার 3টা হিজাব নিয়েছিল 3000 টাকা, একটা হিজাব 1000 টাকা করে, আর ব্ল্যাক কালার ড্রেসটা নিয়েছিল 5000 টাকা। আর আমি বসে আছি তোমাদের অপরন্ত ভালোবাসার আশায়। যদি তোমাদের এই পুরো ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার কথায় কোথাও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সবাই সবার পরিবারকে নিয়ে অনেক ভালো থাকবে, হাসি খুশি থাকবে। তোমাদের সবার জন্য রয়েছে অনেক ভালোবাসা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।